ইয়েস, আই থিঙ্ক ভেরি কনসার্নিং, স্পেশালি ডক্টর সাইফুল হক, সাইফুল ভাই যেটা বললেন যে যেখানে এফডিআই এর জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিকন্ডিশনস হলো একটা পিসফুল এনভায়রনমেন্ট, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, পলিটিক্যাল স্টেবিলিটি। আমরা যে কোনো মানে ইভেন ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশনের জন্য পলিটিক্যাল স্টেবিলিটি, পলিসিস মানে স্টেবিলিটি ইত্যাদি এগুলো দরকার ছিল। এখন এটা আমার কাছে সবচেয়ে বড় বাধা মনে হচ্ছে যে একটা পসিবিলিটি যে আমরা হয়তো বা বিনিয়োগ মানে নিরুৎসাহিত করা অথবা বিদেশি বিনিয়োগের জন্য গভর্নমেন্ট অনেকগুলো চেষ্টা কিন্তু করছে, কয়েকটা রোড শোর প্ল্যান আছে। আমরা একটা আপনারা দেখেছেন যে আমরা ভেরি রিসেন্টলি আমরা গার্মেন্টস এক্সপোর্টে আমরা গ্লোবালি 2 নম্বর থেকে এখন আমরা ভিয়েতনামের সাথে মানে মার্জিনালি আমরা যে কোনো মুহূর্তে আবার 2 নম্বরে এসে পড়তে পারি। সো আমাদের দেখতে হবে এ ধরনের ঘটনায় আমি ইগনোর করার পক্ষে না, মানে যদিও ডিসজয়েন্টেড একসাথে হয় নাই, কিন্তু ইট কুড বি এ টেস্ট কেস। আর আপনি যেটা বললেন একটা হতে পারে যে ইগনোর না করে আমি মনে করি যাদের ম্যান্ডেট আছে সেই গোয়েন্দা সংস্থাগুলো তাদের কিন্তু ডিউটি, এটা স্ট্যাটিউটরি, দে আর পেইড ফর ইট। তাদের মধ্যে হয়তো সংখ্যা কম, হয়তো ওনাদের ট্রেনিং অ্যাডিকুয়েট না। এটা এর আগে দেখেছি আমরা সেই পিরিয়ডের সাথে এটা আমার মনে হয় একই ন্যারেটিভ মিলবে, কারণ ওই সময় কিন্তু যেই করতো ওই সরকারি বেনিফিটেড হতো ওই সময়, মানে কারণ বিরোধী পুরো জোটের মধ্যে যেহেতু অনেকগুলো ইসলামী দল ছিল, খুব ইজিলি বিএনপি সহ অনেকগুলো ইসলামী দল ছিল, কিন্তু বিএনপিকে কেউ সন্দেহ করতো না। কিন্তু যেহেতু ইসলামী দল আছে এর সাথে, তো পুরো বিএনপিকেই তখন মানে টোটাল বিরোধী দলকে মানে ঘায়েল করার জন্য এটা ইউজফুল একটা টুল ছিল। কিন্তু এখন যেহেতু সেরকম মানে সম্ভাবনা নাই, এখন বিএনপি সরকার ক্ষমতায়, এই সরকার বোমাবাজি থেকে কোনো বেনিফিট পাওয়ার কথা না। ইউজুয়ালি যে কোনো অস্থিতিশীলতা হলে আপনি ইউজুয়ালি সরকার বেনিফিশিয়ারি হয়, কারণ সরকার বলতে পারে যে দেখো আমাদেরকে তো দেশ চালাতে দিচ্ছে না।